আমার মেয়ের কথায় কষ্ট পেয়েছ? খুব রাগ হচ্ছে? মনে হচ্ছে যে এখনই চলে যাই, তাই না? না আঙ্কেল, আসলে এমন কিছু না। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। ধরো তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে বলো। আপনি তো আমার বাবার বন্ধু, আমার তো আর বন্ধু না। তোমার বাবা তো আর এখন এখানে নেই, তুমি আমার বন্ধু। বন্ধুর মতো করে তুমি সব বলতে পারো, বলো। আচ্ছা, বন্ধু হিসেবে আপনার কাছে একটা সাহায্য চাইবো, আপনি সাহায্য করবেন তো? অবশ্যই, অবশ্যই তোমাকে আমি সম্পূর্ণ সাহায্য করব, বলো তো। আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন, আর আমি জানি যে আপনি কোনো কথা দিলে আপনার জীবন দিয়ে হলো সেই কথাটা আপনি রক্ষা করেন। হ্যাঁ জানি তো, তুমি বলো আমাকে, তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করলাম। আঙ্কেল, আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসিনি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। আরে তুমি এই কথাটা আগে বলবে না? মেয়েটা কে বলো? শোনো, তোমার আন্টির সঙ্গে তোমার বাবাই কিন্তু আমাকে প্রেমটা করিয়ে দিয়েছিল। এখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারি এই ব্যাপারে, তাহলে তোমার বাবার ঋণ কিছুটা হলেও শোধ হবে। বলো তো, বলো মেয়েটা কে বলো। আঙ্কেল, মেয়েটা দূরের কেউ না, আপনি চিনবেন, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর যারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন, আমি সেই ছবি দেখে আসলে জারার প্রেমে পাগল হয়ে গেছি, আর আমি শুধু জারার জন্য এখানে এসেছি। আঙ্কেল, আপনি চাইলে আমাদের প্রেমটা হবে, জারা আর আমি এক হতে পারবো। আমি আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? এই এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? আর আঙ্কেল, আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন কেন? আপনি তো বন্ধু হয়ে হেল্প করবেন। হ্যাঁ তুমি বন্ধু আর আমি বাবা। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? আর তাছাড়া আমার মেয়ে এরকম না যে কেউ একজন এসে প্রপোজ করবে সে রাজি হয়ে যাবে। আঙ্কেল, আপনি শুধু হেল্প করবেন, তারপরে দায়িত্ব তো আমার, আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। না, বাবা হয়ে আমি সেটা পারবো না। আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন, আর আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। আঙ্কেল, আপনি বন্ধু একবার হেল্প করেন না, এমন করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করব, কিন্তু তারা যদি রাজি না হয় আমার কিন্তু কিছুই করার থাকবে না। আমি বন্ধু হয়ে তোমাকে হেল্প করব, আর বাবা হয়ে আমার মেয়েকে রক্ষা করার চেষ্টা করব। কোনো সমস্যা নেই, আপনি শুধু আমাকে হেল্প করবেন, বাকিটা আমি দেখে নিব। কি রেডি? হ্যাঁ বাবা। চল আমি তোকে নামিয়ে দিই। তুমি নামিয়ে দিবে মানে? তোমার তো ব্যাংকে কাজ আছে। ও সৈকতের সঙ্গে যাক। কালো কি বললো মনে নেই? সৈকতের সঙ্গে যাবে না, আমি নিয়ে যাব। বাবা আমি তো রাগ করে বলেছি, সমস্যা নেই, তুমি তুমি চলে যাও, আমি সৈকতের সাথে যেতে পারবো। আমি বলছি না যে নামিয়ে দেবো, আমি মুখে মুখে শুধু তর্ক করিস। বুঝলাম না বাবা, তুমি সামান্য এতটুকু কথা এমন রাগ দেখাচ্ছ কেন? সামান্য একটু কথা। আঙ্কেল, কি? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। ও আঙ্কেল, এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, কিন্তু উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? না, তুমি যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও তাহলে তো তুমি ওই ইয়ে করবে, আমি সেটা হতে দেবো না। কিন্তু এটা তো শর্ত ছিল না।
আপনি হেল্প করার জায়গায় উল্টা ঝামেলা পাকাচ্ছেন। আপনি বন্ধু হলে এটা করতে পারতেন। কি বন্ধু হলে কি কি হতো শুনি? তাই না? দাঁড়ান 1 মিনিট শোনাচ্ছি। হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু ওর ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা তুই এখানে থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম, তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। যতই বুদ্ধি করো না কেন, আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। আচ্ছা না পড়লে তো আপনার জন্যই ভালো, তাই না? হ্যাঁ, তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে একটু চেষ্টা করতে দেন। চাপে ফেলে বাবাকে দিয়ে মেয়ের সঙ্গে লাইন মারছো, কাজটা কিন্তু ঠিক না। ঠিক না বাবা, এই দেখো এই কাজটা কিন্তু ঠিক না। আচ্ছা আপনি বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। এই যে আমি প্রেম করতেছি, আমি কত কিছু করতেছি না? শোনো বাবা, ইয়ে মা, তুই এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে সৈকতের সাথে চলে যা। মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই। ও শিট, ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো না, চলো। আপনার সমস্যাটা কি? ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? এই একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, কিন্তু ফাঁকা ফাঁকা বসবা। আমার মেয়ের শরীরের সঙ্গে যেন টাচ না লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই কি ঠিক আছে? তুমি হাত সরাও, পিছন থেকে হাত সরাও। বেশি কি আর না? আরে আপনি আমাদের পিছন পিছন আসতেছেন কেন? সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আর আমি নজর রাখবো না? নজর রাখতে হবে না, যান যান প্লিজ, কিছু করবেন না। না, আমি সঙ্গে সঙ্গে থাকবো। চুপ করেন, চুপ। রিক্সা ফলো করো, রিক্সা ফলো করো, ফলো করো। অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, তার সব কিছুর জন্য আমি সরি। আরে ইটস ওকে, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। না দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথা ক্যাচ করে না আর কি। বাট তুমি যে তোমার বাবার বন্ধুর ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তুমি যেভাবে হেসে হেসে কথা বলতেছো, আসলে তোমার উপর আমার সব রাগ অভিমান সব ভুলে গেছি। সত্যি? হ্যাঁ। তাহলে ফ্রেন্ড? ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড আছে। এখন নাইলে ফ্রেন্ড, কিন্তু পরবর্তীতে কিন্তু সম্পর্কটা আমি পরিবর্তন করবো। মানে? না কিছু না, কিছু না। কি ব্যাপার? ওরা হাত ধরাধরি করছে কেন? এর মধ্যে কি আমার মেয়েকে পটি ফেললো নাকি? আমার মেয়েটা এত নরম মনের মানুষ? এখন আবার কে ফোন? আরে রে, কি ব্যাপার? আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? আপনি কি খাইতে কাজ নাই? এই, তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? কি বলছে যারা? তোমাদের মধ্যে কি প্রেম হয়ে গেছে নাকি? আপনাকে বলা যাবে না। আমার মেয়ে তুমি আমাকে বলবে না? আপনাকে বললে আপনি যদি আবার ঝামেলা পাকান, তাই। হাত ছেড়ে দাও, আমার মেয়ের হাত এক্ষুনি ছেড়ে দাও, ছেড়ে দাও। আহা, একটু ধরে রাখি না, ভালো লাগতেছে তো, এমন করেন কেন? আচ্ছা শুনুন, রাখেন তো, আপনি ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? কে কল দিয়েছে? আর বললো না, পাগল সারাদিন ডিস্টার্ব করে, শুধু কোনো কাজ কাম নেই, আমার পিছনে লেগে থাকে। আমি পাগল না, আমি পাগল। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। বাবা তুমি এখানে? আমি একটা কাজে আসছিলাম এদিকে। তুই ক্লাস বাদ দিয়ে এখানে কি করিস? বাবা, আজকে আমার ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল, মানে ক্লাস হয়নি, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ঘুরে ফিরে করে তারপর বাসায় যাই আর কি।
চল বাসায় চল। আঙ্কেল আমরা যেতে পারবো তো, সমস্যা নেই, জান না আপনি। একসঙ্গে সবাই যাই, চলো। হ্যালো। আঙ্কেল একটু ছাদে আসুন তো। এখন এত রাতে? আরে বন্ধু বললে রাত দিন সব সমান, আসুন একটু জলদি আসুন। আরে এসব কি হচ্ছে? ছাদে এত কিছু কখন করলে আর কেন? বললাম একা একাই, আর একটু পরে তো 12টা বেজে যাবে, আর আজকে তো জারার বার্থডে, ভাবলাম ওকে উইশ করে সারপ্রাইজ দেবো। আমাকে তো বলতে পারতে। না আমি চেয়েছি যে একাই উইশ করবো, তাছাড়া আজকে উইশ করার পরে ওকে আমি প্রপোজ করবো। আমরাও থাকি, আমাদের মেয়ের জন্মদিন, আমরা থাকবো না? আরে কি বলেন আপনি, মানে আপনাদের সামনে, বাবা মার সামনে আমি আই লাভ ইউ বলে আপনার মেয়েকে প্রপোজ করবো, মানে আর আপনার মেয়ে লজ্জা পাবে না? তোমার কি মনে হয় আমার মেয়েকে প্রপোজ করবে আর ও রাজি হয়ে যাবে? আজব ব্যাপার, চেষ্টা করতে দোষ কিসের? আমি এত কিছু জানি না, আমি প্রপোজ করবো। আপনি একটা কাজ করেন, আপনি নিচে গিয়ে যারাকে কিছু একটা বলে ছাদে পাঠান, খবরদার আপনি আর আন্টি কিন্তু আসবেন না। আমি বাবা হয়ে মেয়ের প্রেমের ঘটকালি করব, এরকম বাবা পৃথিবীতে আছে নাকি? এই যে বন্ধু, তুমি কিন্তু নাটক করতেছো। বন্ধু হয়ে বন্ধুর বিপদে একটু হেল্প করবে না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু প্রপোজ করতে গিয়ে যদি চড় থাপ্পড় খাও, আমার কোনো দোষ নেই কিন্তু। সারাক্ষণ পড়াশোনা করিস, খারাপ লাগে না তোর? না বাবা, খারাপ কেন লাগবে? আমার ক্লাসে পড়া শেষ করতে হবে না? ওই বিকেলে ছাদে গিয়েছিলাম, আমি না চশমাটা ভুলে রেখে আসছি, এনে দিবি মা? আমি ছাদে যাব? বাবা প্লিজ তুমি যাও না, আমার অনেক পড়া বাকি এখনো। আমার হাঁটু ব্যথা না, বারবার তো ওঠানামা করতে পারি না। বাবা তুমিও না, এত ভুল কি করে করো বলো তো? যাচ্ছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you Zara, happy birthday to you. আমার বার্থডে তুমি জানতে? কি বল, যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাব? মানে? ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটা কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার ফোনে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলতে তোমার প্রেমে পাগল হয়ে যাই। যে মেয়েটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, শুধু তার জন্য আমি ঢাকায় চলে আসি। তার মানে চাকরির গল্পটা তোমার বাহানা ছিল? হ্যাঁ, ভালোবাসার পালকি নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়েছি। আমার ভালোবাসা গ্রহণ করে তোমার পালকিতে উঠবে, নাকি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিবে? I love you, Sam.